কথা বলবেন। জনতা সেনা ভাই ভাই, অপকর্মকারীদের রক্ষা নাই এবং সেনাবাহিনীদের বিপ্লবের মাধ্যমে আমরা সেই মাফিয়া তন্ত্র থেকে রক্ষা পেয়েছি। আর এক বিদ্যুৎ মাফিয়া, এই খোরশেদ আলমের যে অন্যায় অনিয়ম, আলমকে এখান থেকে অপসারণ শুধু নয়, তাকে গ্রেফতার করে দৃষ্টিগোচর আবার বুক পেতে দেব। যদি এখানে যদি কোনো গুলি আছে, লাঠিচার্জ আছে, আগে আমার বুকে আসবে অধিকার অথবা মৃত্যু। শেখ পিডি হেলাল এবং তার সহযোগী আছে জার্জিস তালুকদার জজ। একটা মোটা অঙ্কের কয়লা প্রতি মাসে চট্টগ্রাম এবং বিভিন্ন জায়গায় চুরি হয়ে বিক্রি করে দেয় এরা। সরকারের কাছে বলি আমাদের সব দাবি মানিয়ে নিও, আমরা অনেক অসহায় আছি। এই বান্ধবীরা পাহাড়ে যে লোক আছে তারা জলবদ্ধ হয়ে আছে, পানি নষ্ট হয়ে আছে। আমরা হেল্প পাই নাই, আমরা আমাকে না খাইয়ে মারা লাগে, আমাকে রাস্তার কোলে একটা ঘরও আমরা পাই না। 5000 টাকা দিয়েছে, টিন দিয়েছে, আমরা হেল্প পাই না, আমরা রাস্তার কোলে ঘুরে গেলাম, লাইতে পড়া পেতে পেনে খুদা বাদ দেবো না, ঘর উঠবো করছে। যাদের জায়গা জমি নেওয়া হয়েছে তাদের জন্য 3 গুণ টাকা দেওয়া হয়। আমরা যেটা চেয়েছি সেটা আমাদের ন্যায্য অধিকার ছিল। সিন্ডিকেট তৈরি করে ঢাকা অফিসে আছে মিজান, এরা সবাই মিলে একটা সিন্ডিকেট তৈরি করে এই দেশের সম্পদটাকে লুটে পুড়ে খাচ্ছে। কি করবো, আমরা মাঠে দাঁড়াইছি অধিকার নিয়ে। ডাক্তার ইউনিটের কাছে একটাই দাবি, আমাদের দাবি মেনে নেবেন। কেননা সিরাজগঞ্জের, গোপালগঞ্জের, তারা নাটোরের তারা চাকরি করে, একটা সিকিউরিটি চাকরি করে দস্তখত জানে না। এখন আমাদের কোনো জায়গা নাই, জমি নেই, আমরা হাঁস মুরগি পালতে পারি না, গরু বছর পালতে পারি না, আমরা অনেক ক্ষতিতে আছি, আমরা কিছু করতে পারি না। আমাদের ভিতরে চাকরি দেয় না, আমাকে কামলা হিসেবে চাকরি দেয়, আর অন্যান্য জেলার মানুষে ভালো পোস্টে চাকরি করে। আমাকে সর্বশেষ একটা বানিয়ে দিতে চাই যে আমরা আগামী 72 ঘন্টা তাদের সময় দিচ্ছি। সেই 72 ঘন্টার ভিতরে যদি তারা আমাদের এই সমস্যার সমাধান না করে, অর্থাৎ আমাদের যেই 8 দফা দাবি আছে সেই 8 দফা দাবি যদি বাস্তবায়ন না করে, সেক্ষেত্রে আমরা সর্বোচ্চ কর্মসূচি হিসেবে যেটা দেওয়া লাগে সেটা দেব। এর পাশাপাশি ওই হেলাল এমনিতেই এখান থেকে পালিয়ে যাবে। আমরা এলাকার জনগণ, আমাদের জায়গা জমি গেছে, আমাদের সেই 1.5 গুণ টাকা যদি ফেরত না দেওয়া হয়, আমরা এখানে কোনো অফিসারকে ঢুকতে দেব না। কারণ ঠিক আমাদের জায়গা জমির টাকা বুঝিয়ে দিয়ে তারপর হচ্ছে তাদের অফিস করতে হবে। ওই হাইকোর্ট দেখি আমাদের কোনো লাভ নাই, যে ওখানে যান সেখানে যান, এত দূর গিয়ে কোনো লাভ নাই। তদন্ত কমিটি গঠন করা, এর আগে তদন্ত কমিটি গঠন হয়েছে, তারা কি গঠন করছে আমরা জানি না।